সকাল সকাল রেডি হতে। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা যাচ্ছি কোথাও একটা যাচ্ছি, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর আমি সেরকমভাবে সাজতে পছন্দও করি না, আর খুব একটা আমি সাজিও না, তো নর্মালি একটু জাস্ট যেটুকুনি না হলেই নয় সেটুকুনি আমি আজকে সেজে নিচ্ছি। কারণ তাড়াহুড়ো করছি, এর কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, আমার আরও সকালবেলা বেরোনোর কথা ছিল। তাও হচ্ছে বরমাসে এসে বলেছে যে দিয়ে আসবো, ওই জন্য আরোই তাড়াহুড়ো করছি, কারণ বরমাসে এসে দাঁড়াবে না। তারপরে আমি যেহেতু শাড়ি পরতে একদমই পারি না, প্রথমে তো আমি একবার নিজে নিজে পরে ট্রাই করে নিয়েছি, এবার আবার নিচে যাব, মা বলেছে মা আবার ঠিক করে পরিয়ে দেবে, তো যার জন্য আমি আরও তাড়াতাড়ি করছি। এখানে আমি রেডি হয়ে গেছি আর আমাকে দিয়ে আসছে পর, তো আগে চলে যাই, কোথায় যাচ্ছি তারপর গিয়ে তোমাদেরকে আমি বলছি। হয়ে বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি গিয়ে বলছি, আগে যাওয়া যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। আমার যেহেতু আমি আজকে শাড়ি পরেছি, তো শাড়ি পরতে আমি একদমই পারি না, আমি একবার পরলাম, তারপরে আবার মা পরিয়ে দিল, আপাতত যা হোক করে পরে আর বেরিয়েছি। তো আগে যাই, তারপরে কি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো আজকে আমি এসে গেছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, ক্যানিং এই বাড়ি। তো মন্দিরার বাড়িতে আজকে ছিল হচ্ছে শীতলা পুজো। এই পুজোটা ছিল অনেক দিন আগে, যেহেতু মাঝখানে একটু টুকটাক সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, পুজোটা অনেকদিন আগে হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখন পোস্ট করছি। তো আমি গেছিলাম ওদের বাড়িতে শীতলা পুজোতে। আর এখানে হচ্ছে প্রথমেই গঙ্গা স্নানের জন্য পুকুরে, ওদের বাড়িতেই পুকুর আছে বড় একটা, পুকুরে সবাই মিলে চলে এসে গঙ্গাকে নিমন্ত্রণ করার যে প্রক্রিয়াটা থাকে তার জন্য সবাই মিলে পুকুরে চলে এসেছি। আর এখানে সেই পুজোটাই হচ্ছে। সবাই আমরা সবাই যাচ্ছি এখন ডালা নিয়ে, দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, আমরা ডাইরেক্ট শুইয়ে নিয়ে ওখানে তোমাদেরকে দেখছি না, বল 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 চলো চলো নিয়ে চলো সঙ্গে দুটোরা কিলো সঙ্গে ডালাটা ধরে কি ডালা কাকে নেওয়া কেন নাম করছিস এইসবগুলো। তো আমরা সবাই মন্দিরে চলে এসেছি, আর এখানে যেমনটা দেখতে পাচ্ছ প্রচুর ডালা এসে, কারণ এটা হচ্ছে ওদের অনেক বছর পুরনো পুজো, আর পাড়ার মোটামুটি সবাই এখানে পুজো দিতে আসে। আর এখানে ব্রাহ্মণ মশাইও এসে গেছে, পুজো আমাদের শুরু হয়ে গেছে। মায়ের মুখটা দেখো এত মিষ্টি লাগছে, আর ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে আমরা এসেছিলাম কিছুক্ষণের জন্য, আর পুজোর সমস্ত যে প্রক্রিয়াগুলো হওয়া সেগুলো শেষ হওয়ার পরে এখানে যারা গণ্ডি দেবে তারা ওই বাড়ির পুকুরেই চলে এসেছে পুকুরে স্নান করার জন্য। এখান থেকে পুকুরে স্নান করেই ওরা একেবারে গণ্ডি দিচ্ছে। এখানে বাড়ির জেঠিমা দিচ্ছিল, মন্দিরের মা দিচ্ছিল, দিদা দিচ্ছিল, আরও অনেকেই ছিল পাড়ার মধ্যে যারা গণ্ডি দিচ্ছিল।
ওখানে হচ্ছে ধুনো পোড়ানোর পরে হোম হলো, হোম হওয়ার পরে যারা পুষ্পাঞ্জলি দিয়েছিল, উপোস করেছিল, তাদেরও পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আর এখন আমাদের মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে আর সবাই আমরা বাইরে চলে এসেছি। তো এই যে আমাদের একজন যে হচ্ছে উপোস করেছিল, তো ও আমাকে এসে বলে গেল আমারও উপোস মানে পুজো দেওয়া হয়ে গেছে, ফাইনালি ও এবার কিছু খেতে পারবে। যাই হোক, এখানে আমরা সবাই দোকানের সামনে ভিড় করেছিলাম, কারণ সবাই আমরা মিলে লজেন্স খাচ্ছিলাম, কারণ আমাদেরকে কাকু সবাইকে আমাদেরকে লজেন্স কিনে দিয়েছিল। আর এবার গোল করে সবাই হচ্ছে ঘুরছে ঠাকুরের সামনে, যারা হচ্ছে বাতাসা লুট দেবে। আমি প্রথমবার দেখলাম বাতাসা ছাড়া অন্য জিনিসও আর কি লুটে দেওয়া হয়, যেমন এখানে সবজি ছিল, ফল ছিল, আর এবার অনেকে মিলে একসাথে লুট দিয়েছিল, যার জন্য অনেকটা হয়েছিল। আমি প্রথমবার এই জিনিসটা দেখলাম, আমি এর আগে দেখিনি কখনো যে সবজি বা ফলও দেয়। তো এখানে ওরা সবাই মিলে একটা রাউন্ড করে নিচ্ছে, আর তার সাথে ব্রাহ্মণ একটা গানও করছে। সবাই এখানে ও এসে আমাকে দেখাচ্ছে যে দেখো আমি কত কিছু নিয়েছি। আর এখানে আমিও হচ্ছে আমি ফোন ধরে ভিডিও করছিলাম, তাও সত্ত্বেও কাকু ছিল, কাকু আমাকে একটু একটু করে এসে দিয়ে যাচ্ছিলো। আর এখানে কাকিমা হচ্ছে সব থেকে বেশি, মানে কাকিমার শাড়ির আঁচল পুরো ঝুলে যাচ্ছে। এই দেখো প্রসাদের ওখান থেকে মিষ্টি চুরি করে নিয়ে চলে আসছে একটা একটা করে। সারাদিন বাচ্চাগুলো অনেক পরিশ্রম করেছে, এবং সন্ধে হওয়ার পরে ওদের এটা হচ্ছে, ওরা কালকেও ঠাকুর আনার পরে এইরকমভাবেই সবাই মিলে নাচ করছিল, আর আজকেও ওদের সন্ধেবেলা এরকমভাবে একটা নাচ শুরু হয়ে গেছে। আর কাউকে বসে থাকতে হবে না, সবাইকে নিয়ে টানাটানি করে নাচ করতেই হবে, কেউ বসে থাকলে চলবে না। তো আমিও ওদের সাথে গিয়ে একটুখানি মাঝে মাঝে গিয়ে একটু কোমর দুলিয়ে নেচেই নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম, আমাদের খিচুড়ি চলে এসেছিলো, সবাইকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিলো। তারপরে গান বন্ধ করে আমরা সবাই মিলে বসে গেছিলাম একসাথে বাইরে মাঠে ঠাকুরের সামনে বসে সবাই মিলে আমরা খিচুড়ি ভোগ খাচ্ছিলাম। এই যেখানে দেখতে পাচ্ছ যে কিরমভাবে দাঁত খিচাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা সবাই বসেছিলাম আর ও হচ্ছে গিয়ে খিচুড়ি নিয়ে আসছিলো, সবজি নিয়ে আসছিলো, আর আমরা সবাই চাইছিলাম, যার জন্য ও রেগে যাচ্ছিলো। তো আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির জন্য। বড় এসে গেছিলো, বড় এসে প্রসাদ খেয়ে একেবারে আমাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো আজকের জন্য সবাইকে টাটা। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তো সবাইকে টাটা, গুড নাইট।